আগামী 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। এখানে আপনারা দেখে নিন কারা টাকা পাওয়ার যোগ্য এবং কারা টাকা পাওয়ার যোগ্য নন বা টাকা পাবেন না। 1. লিঙ্গ ও বয়স। আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 2. বাসিন্দা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 3. ব্যাংক অ্যাকাউন্ট। টাকা পাওয়ার জন্য একটি সক্রিয় একক বা সিঙ্গেল হোল্ডার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যা অবশ্যই আধার কার্ডের সঙ্গে এবং এনপিসিআই অর্থাৎ ডিবিটি লিঙ্কযুক্ত হতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো আয় সীমা। ব্যক্তিগত মাসিক আয় অর্থাৎ যে আবেদন করছেন তার মাসিক আয় 10,000 টাকার কম হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় 12 লক্ষ টাকার নিচে হতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো অন্যান্য ভাতা। যেসব মহিলারা আগে থেকেই অন্য কোনো সরকারি সহায়তা বা ভাতা পান যা 3,000 টাকার কম, তারা এই প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত বাকি পরিমাণ টাকার সুবিধা পাওয়ার যোগ্য। শর্ত সাপেক্ষ বিধবা নারীরাও এর আওতায় আসতে পারেন। এবার দেখে নেওয়া যাক কারা এই প্রকল্প পাওয়ার যোগ্য নয়। সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী। কোনো মহিলা বা তার পরিবারের যদি কেউ স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হন কিংবা কেন্দ্র বা রাজ্য সরকারের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন বা পেনশন পান, তবে তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। আয়করদাতা। যিনি বা যাদের পরিবার নিয়মিত ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন অর্থাৎ ট্যাক্স ফাইল করেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যৌথ ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট। যাদের ব্যাংক অ্যাকাউন্ট সিঙ্গেল নয় বরং যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট, তারা এই প্রকল্পের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পাওয়ার যোগ্য নন। পুরুষ সদস্য। এই প্রকল্পটি শুধুমাত্র নারীদের জন্য, তাই পরিবারের কোনো পুরুষ সদস্য এর জন্য আবেদন করতে পারবেন না। অন্যান্য অযোগ্যতা। ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা অন্য কোনো কারণে যাদের নাম বাতিল বা ত্রুটিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত হয়েছে বা যাদের নথিপত্র যাচাইয়ে গড়মিল পাওয়া গেছে, তারা এই প্রকল্পের বাইরে থাকবেন। এছাড়াও যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানাতে পারেন।